বাসাতে বসে যখন চিজ তৈরি করা যায়, তো আমি কেন বাহির থেকে পয়সা দিয়ে কিনে খাবো। তো চলুন দেখেন আমি আজকে কিভাবে চিজ তৈরি করেছি। এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি চিজ তৈরি করার জন্য এখানে খাঁটি গরুর দুধ নিয়েছি এবং এটাকে সামান্য একটু গরম করে যখন আমার আঙ্গুল সহ্য হয়, তার ভিতরে আমি 2 চামচের মতন ভিনেগার দিয়েছি। ভিনেগার দিয়ে চামচ দিয়ে অনবরত নাড়ছি যেন এটা একটা স্টিকি ভাব তৈরি হয়ে যায় এবং চিজের আকৃতি চলে আসে। দেখুন দুধটাকে খুব সুন্দরভাবে চিজের মতন হয়ে গেছে। এখানে দেখলেও এটা মোজারেলা চিজ হিসেবে ব্যবহার করা যায়। যেহেতু আমি এটাকে স্লাইস চিজ তৈরি করব, তো আমাকে সর্বপ্রথম ছেঁকে নিতে হবে। আমি যখন ছেঁকে নিয়েছি এর পানিটা সম্পূর্ণ ফেলে দেইনি, এর কিছুটা পানি আমি রেখে দিয়েছি, কারণ এটা ব্লেন্ড করার ক্ষেত্রে আমার প্রয়োজন হবে। আর সমস্ত পানি ফেলে না দিয়ে আমরা এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি, কারণ যখন আমরা বিরিয়ানি তৈরি করি অথবা অন্য কোনো কিছু রান্না করার ক্ষেত্রে এই পানিটা ব্যবহার করা যায়। তো এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা হাঁড়ির মধ্যে আবার কিছুটা দুধের মধ্যে 1 চামচের মতন আগার আগার পাউডার নিয়ে খুব ভালোভাবে গুলে নিতে হবে। এটার মধ্যে যেন কোনো দানা দানা না থাকে। এটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত ঘন না হয়ে আসে এবং একটু বলক উঠে না আসে। দুধের মিশ্রণটি যখন ঘন হয়ে আসছে, তখন আমি ব্লেন্ডারে যখন ব্লেন্ড করে রেখেছিলাম মোজারেলা চিজের মতন তৈরি করে নিয়ে ওটাকে এর সাথে মিশিয়ে দিয়েছি এবং অনবরত নাড়তে হবে যেন চুলার নিচে লেগে না যায় এবং কোনো লাম্পস তৈরি না হয়। এটাকে অনবরত নাড়ার উপরে রাখতে হবে। এরপরে আমি কিছুটা এই কালার আনার জন্য ফুড কালার ইউজ করেছি। এটা একদম অর্গানিক এবং স্বাস্থ্যসম্মত। যেহেতু আমি ঘরে ব্যবহার করব, আমি অন্য আজে বাজে কালার এখানে আমি ব্যবহার করিনি। এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা দেখা যাবে একটু ঘনত্ব ভাব চলে আসছে। ঠিক আমরা কাস্টার্ডটা যেমন তৈরি করি সেম তেমন হবে। তারপরে এটাকে গরম গরম একটি পাত্রে ঢেলে নিতে হবে এটা সেট হওয়ার জন্য। তো এটা সেট করার জন্য আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। যেহেতু গরম, এটা আমি ফ্রিজে ঢুকাইনি, একটু ঠান্ডা হওয়া পর্যন্তই ছিল বাহিরে। একটা পর্যায়ে যখন দেখলাম যে এটা শক্ত হয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, তখন আমরা এটা স্লাইস চিজের আকৃতি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেন দেখতে সুন্দর হয়। এই চিজটা খেতে যেমন সুন্দর হয়েছে, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বাসায় বসে তৈরি করা দোকানের থেকে না কিনে নিয়ে একদম অর্গানিক চিজ, ভেজাল মুক্ত এবং খাঁটি গরুর দুধ দিয়ে আমি এটা বানিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।